গ্রাম বাংলা আমাদের দেশের প্রাণ। এখানকার প্রকৃতি, মানুষ ও জীবনধারা মিলেমিশে সৃষ্টি করছে এক অনন্য সৌন্দর্য ও বৈচিত্র্য। শহরের কোলাহল থেকে দূরে গ্রাম বাংলার প্রতিটি সকাল শুরু হয় পাখির ডাক, কুয়াশা ভেজা মাঠ আর মাটির গন্ধে। সবুজ ধান ক্ষেতের গ্রাম বাংলার সবচেয়ে বড় অলংকার। বাতাসে দুলতে থাকা ধানের শীষ যেন প্রকৃতির সঙ্গে মানুষের নীরব কথোপকথন। ক্ষেতের পাশে আঁকাবাঁকা মেঠো পথ, পুকুরে ভাসতে থাকা শাপলা, শালুক আর নদীর শান্ত ঢেউ গ্রামকে দেয় এক অপার অপূর্বময় মাধুর্য। গ্রামের বাড়ি মানে শান্তি আর আপন অনুভূতির ঠিকানা। চারপাশে খোলা আকাশ, সবুজ গাছপালা আর প্রকৃতির সান্নিধ্য গড়ে ওঠা এসব বাড়ি শহরের ইট পাথরের ঘেরা জীবন থেকে একেবারেই আলাদা। মাটির দেয়াল, টিন বা খড়ের চাল, কোথাও আবার লাল টালির ছাউনি, সব মিলিয়ে গ্রামের বাড়ির নিজস্ব একটা সৌন্দর্য রয়েছে। আমরা যেই বাড়িটিতে এখন এসেছিলাম, এই বাড়িটিতে কাকা, কাকি এবং তার দুটি ছোট সন্তান নাতনি নিয়ে আসেন এখানে। বাড়িটির এক পাশে আছে লাগোয়া লাউ গাছ, কলা গাছ। বাড়ির সামনে বিশাল একটি উঠোন, তার পাশে গোয়ালঘর, খড়ের গদা, নানান রকমের আরো জিনিসগুলো। কাকা তখন বিলে গিয়েছিলাম, কারণ বিলের মধ্যে তার ধানগুলো ছিল সেখানে। আমরা সেখানে গিয়েছিলাম। দূর থেকে বাড়ির একটি ভিডিও শুট করেছি, যা আপনারা দেখতে পাবেন। অনেক পরিশ্রমী হয়ে থাকে গ্রামের সাধারণ মানুষগুলো। ঋতুভেদে এই গ্রাম অঞ্চলের বাড়িগুলো এক এক ঋতু এক এক ভাবে সাজিয়ে তোলে এক এক সৌন্দর্যে। বর্ষাকালে এই বাড়িগুলোর চারপাশে প্রচুর পরিমাণে পানি জমে যায় এবং এতে অনেক রকমের মাছ, নানান জাতের ব্যাঙ, সাপ, কোঁকড়ো অনেক কিছু বসবাস করেন। তখন এই বর্ষাকালে তাদের যাতায়াতের মাধ্যম একটাই হয়ে থাকে, তা শুধু নৌকা। বাড়ির সামনে দক্ষিণ পাশে যেখানে আমরা এখন যে স্থানটি দেখতে, এখানে গরু বেঁধে রাখেন দিনের বেলাতে হয়তোবা। তার অপর পাশে ওনাদের থাকার যে ঘর, মুরগি হাঁস পালার জন্য, শিয়ালের হাত থেকে রক্ষা করার জন্য রাতের বেলা এখানে মুরগি রাখেন ওনারা। আর পাশেই কারেন্টের যে তার দিয়ে রেখেছেন, যেন ওখানে শিয়াল কোনো মতে আক্রমণ না করতে পারে। চরের মধ্যে প্রচুর পরিমাণে শিয়াল থাকে। বিদাহে রূপ বৈচিত্র্যময় বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষ, এবং যারা এই ভিডিওগুলো দেখেন গ্রাম অঞ্চলের প্রকৃতি যে আমরা যাদের জন্য তুলে রাখি, দয়া করে আমাদের ভিডিওগুলো লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন।